নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজ বিরিয়ানি। এই ভেজ বিরিয়ানির রেসিপি দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভেজ বিরিয়ানি করার জন্য এখানে আমি কড়াইয়ে জল গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজানো 300 গ্রাম বাসমতি রাইস। এবার আমি রাইসটা 80% মতো সিদ্ধ করে নেব। রাইসটা আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকেও আমি একটু বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব। সয়াবিনটা আমার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। গ্যাসে কড়াই গরম করে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলের সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ঘি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এবার আমি ওই তেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে আমি কয়েকটা আলুকে সিদ্ধ করে কেটে রেখেছি। আলুগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি ওই তেলেই সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আমি সিদ্ধ করে বেশ ভালোভাবে ছেঁকে রেখেছি। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো তুলে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু সাদা তেল আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তেলটা বেশ ভালোভাবে গরম হলে দিয়ে দেবো টমেটো ও আদার পেস্ট। এখানে আমি 2টো টমেটো আর একটু আদা পেস্ট করে রেখেছি। টমেটো ও আদার পেস্টটা আমি ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো 8 চামচ ধনে গুঁড়ো, 8 চামচ জিরে গুঁড়ো, 8 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো বিরিয়ানি মশলা। সমস্ত মশলাগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মশলাটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেল তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো সয়াবিন। বেশ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে আলু ও সয়াবিনটা আমি রান্না হতে দেব। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব, যাতে আলু ও সয়াবিনের মধ্যে নুনটা ঢুকে যায়। আলু ও সয়াবিনটা বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো পনিরগুলো। পনিরগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো।
এবার আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেডি করে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য একটু ঘি। এবার দিয়ে দেবো একটু রাইস। এবার দিয়ে দেবো আলু, সয়াবিন ও পনির। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আবারও উপর থেকে দিয়ে দেবো কিছুটা রাইস। আবারও দিয়ে দেবো আলু, সয়াবিন ও পনির। এবার উপর থেকে দিয়ে দেবো সমস্ত রাইসটা। এবার উপর থেকে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা। এবার উপর থেকে দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর ও সামান্য একটু স্যাফরন ভেজানো দুধ। এবার আমি বিরিয়ানিটা দমে চাপিয়ে দেবো। গ্যাসে একটা ননস্টিকের প্যান চাপিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির পাত্রটি চাপিয়ে দেবো। এবার আমি বিরিয়ানির পাত্রের মধ্যে একটি জল ভর্তি পাত্র চাপিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার ভেজ বিরিয়ানি রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।